হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ম্যাথের পার্সেন্টেজ গুলো একটু দেখবো। তো পার্সেন্টেজ করতে গেলে আমাদের কিভাবে কি কি জিনিস শিখতে হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, সেই জিনিসগুলোর উপর একটু আমরা ধ্যান দিব। ঠিক আছে? তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের স্লাইডের মধ্যে ফর্মুলা অফ পার্সেন্টেজ লেখা আছে। তাহলে পার্সেন্টেজ জিনিসটা কি? পার্স এন্ড এজ। দেখো, পার্সেন্টেজ কথাটা ওয়ার্ডের মধ্যেই লেখা আছে, পার সেন্ট এজ। এর মানে হচ্ছে পার মানে আমরা বলি না পার হান্ড্রেড, পার কিলো, পার মিটার, এরকম বলি না? তো সেরকম পার্সেন্ট, সেন্ট মানে একশোতে কত, পার হান্ড্রেডে কত, হাউ মাচ, পার হান্ড্রেডে কতটুকু, সেটাকেই বলবো পার্সেন্টেজ। তাহলে সাপোজ এই যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে, পার্সেন্টেজ পার্ট বাই হোল ইন্টু হান্ড্রেড, তার মানে হচ্ছে সাপোজ মনে করো তোমার কাছে 200 টাকা আছে। সাপোজ তোমার কাছে 200 টাকা আছে, তুমি কি করবে? তোমার ভাইকে কিছুটা পার্ট দিয়ে দেবে। সাপোজ 200 টাকার মধ্যে তুমি 20 টাকা তোমার ভাইকে দেবে। তাহলে যে পার্টটা তুমি দেবে সেটা হবে আমাদের নিউমারেটর, আর যত টোটাল হোল পার্টটা সেটা হচ্ছে 200 টাকাটা ডিনোমিনেটর ইন্টু হান্ড্রেড। যখন হান্ড্রেড দিয়ে গুণ করবে তখন এই চলে আসবে পার্সেন্টেজ। আর যদি তুমি হান্ড্রেড দিয়ে গুণ না করো সেটা কিন্তু একটা ফ্র্যাকশন আসবে। ঠিক আছে? তাহলে ফ্র্যাকশনকে হান্ড্রেড দিয়ে আমরা গুণ করলে পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি। হোল পার্টটা হয়ে যাবে ডিনোমিনেটর, আর যে পার্টটার কথা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে নিউমারেটর ইন্টু হান্ড্রেড। তাহলে সাপোজ 200 টাকার মধ্যে তুমি দুশো টাকার মধ্যে 20 টাকা তোমার ভাইকে দেবে, তাহলে কত পার্সেন্ট তুমি তোমার ভাইকে দিচ্ছ? তাহলে 20/200 আর ইন্টু হান্ড্রেড, সেটা হবে পার্সেন্টেজ। তাহলে হিসাব করে দেখো কত হচ্ছে, দুই দুই কেটে গেল, তাহলে আমাদের 10%। তার মানে আমরা এখান থেকে ক্লিয়ার যে 200 টাকায় 20 টাকা যদি দিই, তাহলে আমরা কিন্তু আমার ভাই কত পার্সেন্ট পাবে? 10% পাবে। তাহলে সেই 10% হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের পার্সেন্টেজ বোঝাতে পারলাম। আমরা চলো আরো আরো ডেপথে চলে যাই, তাহলে আরো ইজিলি বুঝতে পারবে। পার্সেন্টেজ কথার মানেই হচ্ছে প্রতি হান্ড্রেডে কত। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এখানে ফ্র্যাকশন, ডেসিমেল আর পার্সেন্টেজের একটা ছক দেওয়া আছে। সেই ছকটা থেকে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যে পার্সেন্টেজ জিনিসটা অ্যাকচুয়ালি কি। তাহলে দেখো, আমরা যদি একটা ফ্র্যাকশন লিখি হাফ, হাফ মানে কি আমরা সবাই জানি অর্ধেক। আমি তোমাকে বললাম না হাফ আমাকে দাও, হাফ তুমি নাও, তার মানে কি অর্ধেক অর্ধেক, 50-50। তাহলে এই হাফটা মানে কি 50%। তাহলে কি করে হলো? এই ফ্র্যাকশনটাকে যখন তুমি হান্ড্রেড দিয়ে গুণ করে দিচ্ছ, তখন যেটা বেরোবে সেটাকেই বলবো পার্সেন্টেজ। তাহলে ফ্র্যাকশনকে হান্ড্রেড দিয়ে গুণ করলে যা বেরোবে সেটাই পার্সেন্টেজ। তাহলে হাফকে হান্ড্রেড দিয়ে গুণ করো, কত হয়? হাফ ইন্টু হান্ড্রেড, দ্যাট ইজ 50। তাহলে যেই হান্ড্রেড দিয়ে তুমি গুণ করে ফেললে সেই হয়ে গেল পার্সেন্টেজ। তাহলে বোঝাতে পারলাম, ফ্র্যাকশনকে হান্ড্রেড দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই পার্সেন্টেজ। তাহলে হাফ মানে 1/2 মানে 50%, 1/3 মানে কি কত হবে? যদি তুমি এটাকে 100 দিয়ে গুণ করো, দেখো 33.3 আসবে, 333 সামথিং এরকম আসবে। এবার 2/3 মানে দেখো এটা আসবে, মানে জাস্ট তোমার কিছু না, ফ্র্যাকশনকে হান্ড্রেড দিয়ে গুণ করলে যা আসবে তাই। তাহলে সেরকম ভাবে 1/4 মানে 25%, 3/4 মানে 75%। ক্লিয়ার? এগুলো একদম ইজি। এবার তুমি যদি বলো যে ডেসিমেল জিনিসটা কি, দেখো ডেসিমেল জিনিসটা হচ্ছে পয়েন্ট দিয়ে থাকবে, কিছুই না। ওই ফ্র্যাকশনটাকে তুমি ব্রেক করো, তাহলেই তুমি ডেসিমেল করতে পারবে। ফ্র্যাকশন থেকে জাস্ট ডেসিমেল কি, এটাকে 1/2 কে আমি ভগ্নাংশ না রেখে সেটাকে আমরা দশমিক ভগ্নাংশে করবো, দশমিকে প্রকাশ করব। তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে হয় 0.5 হয়। বুঝতে পেরেছো? তাহলে ফ্র্যাকশন হচ্ছে যেটা নিউমারেটর ডিনোমিনেটর দিয়ে প্রকাশ হবে সেটা হচ্ছে ফ্র্যাকশন, আর ডেসিমেল হচ্ছে পয়েন্ট দিয়ে যেটা প্রকাশ হবে সেটা। আর সেটাকেই যদি আমি হান্ড্রেড দিয়ে গুণ করি, সে ফ্র্যাকশনেই হোক ডেসিমেলেই হোক, আমি তাকে হান্ড্রেড দিয়ে গুণ করি, তাহলে সেটা হয়ে কি পার্সেন্টেজ। দেখো সেরকম ভাবে 1/5 দেওয়া আছে, তাহলে 1/5 মানে কি, 1/5 ইন্টু হান্ড্রেড, দ্যাট ইজ 20%। আর এটা যদি তুমি ডেসিমেলে করো তাহলে 0.2। ঠিক আছে? সেরকম 1/10, 10%। এগুলোতে বোঝানোর কিছু নেই, একদম ইজিলি তোমরা বুঝে যাবে। ঠিক আছে? তাহলে 1% মিন 1/100। ঠিক আছে? দ্যাট ইজ 0.01। এবার ডেসিমেলে যদি 0.01 বলে, তার মানে তুমি কি বুঝবে? এটা 1%। যদি 1/100 ফ্র্যাকশনে থাকে, তার মানে কি 1%। ক্লিয়ার? আশা করি তোমরা এটুকু পুরোপুরি ক্লিয়ার। দেখো এখানে ডেসিমেল, ফ্র্যাকশন আর পার্সেন্টেজের যে আমি একটু আগেই জাস্ট ডিফাইন করেছি সেই জিনিসটা এখানে লিখেছি। 0.5 মানে অর্ধেক, তাহলে ফ্র্যাকশনে হয়ে যাবে 1/5, ডেসিমেলে যেটা 0.5। আর সেটাই যদি পার্সেন্টেজে করো, তুমি জাস্ট কিছু না, হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলেই পেয়ে যাবে পার্সেন্টেজ।
এবার দেখো ফ্র্যাকশন আর ডেসিমেলের যে ডেফিনেশন আছে সেটা অ্যাকচুয়ালি কি? কিছুই না। ফ্র্যাকশন মানে কি? নিউমারেটর আর ডিনোমিনেটর থাকবে, এই জিনিসটা এখানে লেখা আছে। নাম্বার রিপ্রেজেন্টিং পার্ট অফ এ হোল, মানে সম্পূর্ণ নাম্বারের কতটা পার্ট সেটাকেই নিউমারেটর আর ডিনোমিনেটর দিয়ে বোঝানো হয়েছে। তাহলে সম্পূর্ণ নাম্বারটা কোথায় হবে? নিচে হবে ডিনোমিনেটর, আর যতটুকু সেই পার্টটা হবে উপরে, দ্যাট ইজ নিউমারেটর। তাহলে এটাই কিন্তু, আর সবসময় মনে রাখবে যে ডিনোমিনেটরটা নন জিরো হতে হবে। ডিনোমিনেটর যদি জিরো হয় তাহলে তো ইনফিনিটি হয়ে যাবে না, সেই জন্য এখানে লিখেছে নিউমারেটর দ্য রেশিও অফ এ নিউমারেটর অ্যান্ড এ নন জিরো ডিনোমিনেটর। তাহলে ডিনোমিনেটরটা কি হবে? সবসময় নন জিরো হতে হবে, নাহলে ইনফিনিটি হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এটাই ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি? একটা উপরে একটা নিচে থাকবে, দ্যাট ইজ নিউমারেটর বাই ডিনোমিনেটর। এখানে এক্সাম্পল 1/2, 1/3/4, 7/4, হোয়াট এভার। তো এগুলোকে আমরা বলবো কি? এগুলোকে আমরা বলবো ফ্র্যাকশন। এখানে দেখো পিঙ্ক কালার দেওয়া আছে 4টে বক্স, আর টোটাল আছে 16টা বক্স। তাহলে 4 ভাগ, 16 ভাগের 4 ভাগ, তাহলে টোটাল হচ্ছে 16টা, তার মধ্যে 4টে, দ্যাট ইজ 4/16। এটা কিন্তু 4/16 মানে 1/4। যদি তুমি এটাকে কাটাকাটি করো তাহলে 1/4 হয়ে যাবে। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেফিনেশন, সেটা হচ্ছে ডেসিমেল। যেটা আমি একটু আগেই বুঝিয়েছিলাম, ডেসিমেল কিন্তু ডিনোমিনেটর আর নিউমিনেটর ব্যাপারটা থাকছে না, সেখানে কি থাকছে? পয়েন্ট থাকছে। তাহলে পয়েন্টের আগে যেগুলো 1 প্লেস, 10 প্লেস, 100 প্লেস, 1000 প্লেস এরকম থাকবে, আর দশমিকের পরে যেগুলো থাকবে সেটা হচ্ছে ডেসিমেল পার্টটা। ঠিক আছে? 10 প্লেস, তো এরকম ভাবে হবে। তো তোমরা ইজিলি বুঝতে পেরেছো। সাপোজ আমি যদি এটাকে বলি 21/2, এটাকে যখন আমি ডেসিমেলে প্রকাশ করবো সেটা কত বেরোবে? 10.5। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে ডেসিমেল আর এটা হচ্ছে ফ্র্যাকশন, এই জিনিসটা। এবার তুমি যদি বলো তাহলে 20 কি হবে? 20 হবে। এটা ডেসিমেল হবে না, 20 হবে, 20.0, কারণ ডেসিমেলের পরে নাই কিছু। বুঝতে পেরেছো? তাহলে 21/2 যখন করবে তখন 10.5। তো এটাকে যদি তুমি লিখো সেটা হচ্ছে ফ্র্যাকশনে লেখা, আর এটাকে যদি লেখো তাহলে এটাকে ডেসিমেলে লেখা হচ্ছে। এবার ফ্র্যাকশন আর ডেসিমেলের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? অ্যাকচুয়ালি জিনিস একই, ওটা বিভিন্ন ওয়েতে রিপ্রেজেন্টেশন, আর কিছুই না। এবার তাহলে আমরা পার্সেন্টেজ বুঝে গেলাম। এবার আমরা চলে যাই সরাসরি আমাদের কতগুলো অঙ্কতে। আমরা অঙ্ক সলভ করবো যেগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে, আর এগুলো বহুত রিপিটেটিভ, কিন্তু সেগুলো আমাদের জানা খুব দরকার। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অঙ্কতে। দেখো কি আছে? এ ব্যাটসম্যান স্কোর্ড 110 রানস হুইচ ইনক্লুডেড 3 বাউন্ডারিজ অ্যান্ড 8 সিক্সেস। তা আমরা ক্রিকেট খেলা সবাই জানি। তো ব্যাটসম্যান কি করেছে? 110 রান করেছে, যেখানে 3টা বাউন্ডারি আছে। বাউন্ডারি মানে 4, আর 6 তো 6ই হয়। তাহলে 3টে বাউন্ডারি, 8টা 6 মেরেছে, তাহলে কত হলো টোটাল রান? 48, আর এদিকে হচ্ছে 12, তাই তো? তাহলে 48 আর 12 কত হয়? 60। তাহলে 110 রান করেছে, তার মধ্যে 3টে বাউন্ডারি, 8টা 6 মেরেছে, তাই তো? তাহলে 60 রান করে নিল বাউন্ডারি মেরে। হোয়াট পার্সেন্ট of his total score did he make by running between the wicket? মানে দৌড়ে দৌড়ে সে কত রান নিয়েছে। তাহলে বাকি রানটা দৌড়ে দৌড়ে নিয়েছে, দ্যাট ইজ আউট অফ টোটাল এখানে কত বলেছিলাম? 110। তার মধ্যে সে 60 রান যদি 4-6 মেরে নিয়ে থাকে, তাহলে আর 50 রানটা সে করেছে দৌড়ে দৌড়ে, মানে রানিং বিটুইন দ্য উইকেট। তাহলে আমাদের ভগ্নাংশটা, ফ্র্যাকশনটা হয়ে যাবে এরকম 50/110। এবার এটাকে যদি পার্সেন্টেজ করি তাহলে আমি কি করব? পার্সেন্টেজ করতে গেলে বলেছিলাম 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো চলে যাই আমরা এটা, তাহলে 500/11, 500/11, দ্যাট ইজ কত হচ্ছে? 4×11 = 40, 60, 5×11 = 55, 5 মানে 5/11। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বি। দেখো একদম ইজি ছিল অঙ্কটা, একদম ইজি, কিছুই না, জাস্ট তুমি দেখবে, ভগ্নাংশটা বানাবে, তাকে 100 দিয়ে গুণ করবে, হয়ে গেল পার্সেন্টেজ। তাহলে এই পার্সেন্টেজ 45, 5/11 হচ্ছে, যেটা সে রানিং বিটুইন দ্য উইকেট, দৌড়ে দৌড়ে নিয়েছে। চলো আমাদের নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। এখানে কি আছে? টু স্টুডেন্টস appeared at an examination, one of them secured 9 marks more than the other। তাহলে দুটা স্টুডেন্ট একটা এক্সাম দিচ্ছে, সেখানে কি হয়েছে? একজন স্টুডেন্ট 9 মার্কস বেশি পেয়েছে আরেকজনের তুলনায়, অ্যান্ড হিজ মার্কস ইজ 56% অফ দ্য সাম অফ দেয়ার মার্কস। তাহলে তাদের দুজনের যা মার্কস টোটাল, তার 56% পেয়েছে কে? প্রথম স্টুডেন্টটা, যেটা কিনা আরেকজনের থেকে 9 নম্বর বেশি পেয়েছে। তাহলে আমরা এখানে কিন্তু আমরা বুঝতে পারছি না টোটাল কত। তাহলে টোটালটাকে আমরা 100x বা 100 ধরলাম, কম্পেয়ার করবো 100ই ধরলাম।
তাহলে 56 যদি এ পেয়ে থাকে তাহলে আরেকজন কত পাবে? 44 পাবে, কারণ দুজনে মিলে 100 পেয়েছে। এবার গ্যাপটা কত? গ্যাপটা দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি 12র গ্যাপ। তাহলে যখন গ্যাপটা 12র তখন এক্সাম হয়েছিল, তো দুজনের টোটাল স্কোর ছিল 100, বাট অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনে দেওয়া আছে 9 গ্যাপ। কোশ্চেনে দেওয়া আছে আমাদের 9 গ্যাপ। তাইলে 12 গ্যাপ হলে টোটাল নাম্বার অফ মার্কস হয় দুজনের মিলে 100 হয়। তাহলে 9 যদি হয় গ্যাপ, তাহলে টোটাল নাম্বার অফ মার্কস কত হবে? 100/12 ইন্টু 9, দ্যাট ইজ 75। তাহলে দুজনের মার্কসের যোগফল কত? 75। বুঝতে পেরেছো? তাহলে এখানে এখানে তুমি যদি অপশনগুলো দেখো, অপশনগুলোতে নজর দাও, তাহলে ইজিলি তুমি পেয়ে যাচ্ছ যে কে কত মার্কস পেয়েছে। বুঝতে পেরেছো? তাহলে দুজনের যোগ করলে কত, কোনটাতে হচ্ছে 75? সি নম্বরটা। বোঝা গেল? একদম ইজি ছিল অঙ্কটা। চলো আমরা নেক্সট সাথে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা কি আছে? এ ফ্রুট সেলার হ্যাড সাম আপেলস। কিছু আপেল আছে একটা বিক্রেতার কাছে, ফল বিক্রেতার কাছে। হি সেলস 40% আপেলস অ্যান্ড স্টিল হ্যাজ 420 আপেলস অরিজিনালি হি হ্যাড। তাহলে দেখো 40% বিক্রি করে দিয়েছে, তাহলে তার কাছে বাকি কত আছে? 60%। টোটাল যদি ঝুড়িটা 100% হয় তাহলে 40% সে বিক্রি করে দিয়েছে, তাহলে 60% রয়ে এলো। এই 60% মানে কি? 420টা পড়ে রইলো, দ্যাট ইজ 420। তাহলে 60% আপেল যদি 420 সমতুল্য হয়, তাহলে অরিজিনালি হি হ্যাড 100%, তাহলে 100% এর ভ্যালু কত হবে? 1% এর ভ্যালু কত হচ্ছে? 7। তাহলে 100% এর ভ্যালু হবে কত? 700। তাহলে অরিজিনালি তার কাছে 700 আপেল ছিল, 40% বিক্রি করে দেওয়ার পর 60% যেটা ভ্যালু 420টা পড়ে রইলো, তাহলে অরিজিনালি তার কাছে 700 খানা আপেল ছিল। একদম ইজি ছিল। চলো দেখি আমাদের নেক্সট অঙ্ক। হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বার ফ্রম 1 to 70 হ্যাভ 1 or 9 ইন দ্য ইউনিট ডিজিট। তাহলে দেখো বলছে 1 থেকে 70 যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোর মধ্যে ইউনিট প্লেসে কতগুলোতে 1 অথবা 9 আছে। তাহলে আমরা বার করি। দেখো 1, 9, 11, 19, 21, 29, 31, 39, তাই তো? 41, 49, 51, 59, 61, 69। আর কিছু হবে কি? আর হবে না। তাহলে দেখো এই যে নাম্বারগুলো আছে যার ইউনিট প্লেস কি 1 আর 9, 1 অথবা 9, 1 হলেও হবে 9 হলেও হবে, 1 অথবা 9। তাহলে আমার এই নাম্বারগুলো আছে, কতগুলো নাম্বার এখানে? 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে টোটাল দেখো 14 খানা নাম্বার আছে, যে 14 খানা নাম্বারের ইউনিট প্লেস মানে এককের ঘরে 1 অথবা 9, তাই তো? তাহলে টোটাল নাম্বার কয়টা ছিল আমার? 70টা। 1 থেকে 70 মানে কি? 70 খানা নাম্বার। তাহলে 70-এর 14 খানা নাম্বার, যেটা আমার হচ্ছে টোটাল নাম্বার 70টা, তার মধ্যে 14 খানা নাম্বার আছে যেখানে কিনা ইউনিট প্লেসে 1 অথবা 9 আছে। তাহলে পার্সেন্টেজ কি করবো? ভগ্নাংশ আমি পেয়ে গেলাম। পার্সেন্টেজ করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। দেখো যদি করি 0 0 কাটলাম, 7 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 10কে কাটলে হচ্ছে 20। তাহলে 20%, যখনই 100 দিয়ে গুণ করলাম তখনই হয়ে গেল আমার পার্সেন্টেজ। তাহলে কত পার্সেন্ট হবে? 20% নাম্বার আছে 1 থেকে 70-এর মধ্যে যাদের এককের ঘরে থাকবে 1 অথবা 9। বুঝতে পারলে? যদি তোমাদের স্টিল অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, আমি আবার নতুন করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কটা হচ্ছে 5 নম্বর। বলছে ইফ এ ইকুয়াল টু x% অফ ওয়াই। যে পার্সেন্ট, পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে 100-এ কত? x%। তাহলে x/100 যদি করি তাহলে আমি পার্সেন্টটাকে সরাতে পারবো, ঠিক আছে? যেরকম আমি পার্সেন্ট করতে গেলে 100 দিয়ে গুণ করছি, এবার পার্সেন্টকে হাঁটাতে গেলে কি করতে হবে? তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এ ইকুয়াল টু কি হয়ে গেল? এক্স, এ ইকুয়াল টু হয়ে গেল x%। x% মানে x/100 অফ ওয়াই ইন্টু ওয়াই, ঠিক আছে? তাহলে সেরকম ভাবে বি ইকুয়াল টু কি হয়ে যাবে? বি ইকুয়াল টু হয়ে যাবে y% অফ ওয়াই, ওয়াই ইন্টু x/100। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে x y/100 আর y x/100, তার মানে এ আর বি তো সমান।
তাই তো? তাহলে এই স্মলার দেন বি হবে না, গ্রেটার দেন বি হবে না, রিলেশন বিটুইন এ এন্ড বি ক্যান নট বি ডিটারমাইন্ড হবে না, কারণ রিলেশনশিপ তো এস্টাবলিশ করাই গেল দুজন সমান। ইফ এক্স ইজ স্মলার দেন ওয়াই দেন এ ইজ গ্রেটার দেন, এটাও হবে না, তাহলে হবে নান অফ দিস, তার মানে এ ইকুয়াল টু বি, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারছো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এক্স পার্সেন্ট অফ ওয়াই, তাহলে পার্সেন্ট কথাটাকে যখন তুমি তুলবে তখন 100 দিয়ে ভাগ করবে, ভগ্নাংশে চলে আসলো, তাই না? তাহলে এ ইকুয়াল টু হয়ে যাবে এক্স ইন্টু ওয়াই বাই 100। ভি বি ইকুয়াল টু কি হয়ে যাবে ওয়াই পার্সেন্ট অফ ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই বাই 100 ইন্টু এক্স, তাহলে ওয়াই এক্স বাই 100, তাহলে দুটোই অ্যাকচুয়ালি সমান, তাহলে এ আর বি ইকুয়াল। তাহলে এ আর বি ইকুয়াল, দেখো কোনো অপশনের মধ্যে নেই, নান অফ দিস। 6 নম্বরটা দেখো, বলছে 20% অফ এ ইকুয়াল টু বি, তার মানে 20% অফ এ মানে কি 20 এ বাই 100 ইকুয়াল টু বি, তার মানে 20 থেকে কতটা হচ্ছে এ বাই 5 ইকুয়াল টু বি, তাহলে এ বাই 5 ইকুয়াল টু বি পেলাম, আর এখানে পাচ্ছি বি পার্সেন্ট অফ 20, তাহলে বি ইন্টু 20 বাই 100 দ্যাট ইজ বি বাই 5, তাই তো? বি বাই 5, বি পার্সেন্ট অফ 20 মানে বি বাই 5 ইজ দ্য সেম অ্যাজ, তাহলে বি বাই 5 কত হবে? তাহলে বি বাই 5 যদি আমি করি তাহলে এখান থেকে বি এর ভ্যালুটা পুট করে দেবো, তাহলে বি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে এ বাই 5 হচ্ছে, তার মানে এখান থেকে আমি লিখতে পারবো বি মানে এ বাই 5 আর নিচে একটা 5 আছে এ বাই 25, বুঝতে পারছো? তাহলে এই যে বি এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এখানে আমি বসাবো, বি মানে কি এ বাই 5, তাহলে বি বাই 5 মানে কি এ বাই 5 ইন্টু 5, তাহলে এ বাই 25, দ্যাট ইজ এ বাই 25, তাহলে এ বাই 25 যদি হয় তাহলে কত পার্সেন্ট হবে ইন্টু 100, দ্যাট ইজ 4% অফ এ, তাহলে এ বাই 25 মানে কত এ বাই 25 ইন্টু 100 পার্সেন্টেজ আমি করব, তাহলে হয়ে যাবে 4 এ, মানে 4% অফ এ, বুঝতে পারছো? তাহলে 4% অফ এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? একদম ইজি ছিল। চলো দেখা যাক নেক্সট অঙ্কটা কি আছে। 7 নম্বর অঙ্কটা দেখো, বলছে ইন এ সার্টেন স্কুল, কোন একটা বিদ্যালয়ে 20% অফ স্টুডেন্টস আর বিলো 8 ইয়ার্স, মানে 8 বছরের নিচে হচ্ছে 20% অফ স্টুডেন্ট, দ্য নাম্বার অফ স্টুডেন্ট অ্যাবাভ 8 ইয়ার্স, আবার 8 বছরের উপরের গল্প বলেছে, অফ এজ 8 বছরের উপরে যারা আছে তারা 2/3 অফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট অফ 8 ইয়ার্স অফ এজ হুইচ ইজ 48, তার মানে কি 8 বছরের যে বাচ্চা সেটা হচ্ছে 48টা, যার বয়স হচ্ছে 8, এবার হচ্ছে 8 থেকে কম 8 মাইনাস, এটা হচ্ছে 8 প্লাস, তাহলে 8 বছরের বাচ্চা, 8 থেকে কম বাচ্চা, 8 থেকে বেশি বছরের বাচ্চা, তাহলে 8 বছরের বাচ্চা হচ্ছে 48টা। এবার বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট অ্যাভাভ 8 ইয়ার্স অফ এজ ইজ 2/3 অফ নাম্বার অফ স্টুডেন্ট অফ 8 ইয়ার্স অফ এজ, দ্যাট ইজ 48, তাহলে এই 48 যে আছে সেটা হচ্ছে 8 বছরের স্টুডেন্ট গুলো, আর যেগুলো 8 বছরের বেশি বছর সেটা হচ্ছে 2/3 অফ 8 বছর অফ 8 ইয়ার্স অফ এজ, দ্যাট ইজ 48, তার মানে কি এই 8 বছর বয়সের যে স্টুডেন্ট গুলো আছে তার 2/3টা হবে 8 বছরের বেশি বয়সের বাচ্চা, তাহলে 48কে 2/3 দিয়ে যদি গুণ করো তাহলে হয়ে যাবে 32, তাহলে 8 বছরের বেশি যে বয়স সেরকম বাচ্চার সংখ্যা কতগুলো 32টা, বুঝতে পেরেছো? কারণ 48 ইন্টু 2/3, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম 8 বছরের বাচ্চা 48টা, 8 বছরের বেশি হচ্ছে 32টা, তাহলে 8 আর 8 বছরের বেশি মিলে কত হচ্ছে টোটাল 80টা, ইয়েস অর নো? তাহলে 8 বছরের কম বছরের বাচ্চা হচ্ছে 20%, তাহলে এটা হবে 80%, 20% হচ্ছে 8 বছরের থেকে কম বছরের বাচ্চা, তাহলে বাকি 8 বা 8-এর থেকে বেশি বছরের বাচ্চার সংখ্যা কত হবে 80%, তাহলে 80% এর ভ্যালু যদি 80 হয় তাহলে 20% এর ভ্যালু, এখানে তো 20% আছে, তাহলে 20% এর ভ্যালু কত হবে 20টা বাচ্চা হবে, বুঝতে পারছো? তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য স্কুল, তাহলে স্কুলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হবে 8 বছর, 8 বছরের কম, 8 বছরের বেশি, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে 20 প্লাস 80 দ্যাট ইজ 100। দেখো কোশ্চেনটা বুঝতে পারছো কিনা? একদম ইজি, জলের মতো অঙ্ক, জাস্ট খালি তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে আর কিছুই না। এখানে 3টা এজ গ্রুপ ক্যাটাগরাইজ করা হয়েছে, একটা হচ্ছে 8 বছর, একটা হচ্ছে 8-এর বেশি, আর একটা হচ্ছে 8-এর কম, তাহলে 8 বছরের বাচ্চার সংখ্যা আমার দেওয়া আছে 48টা, এবার 48টা যদি 8 বছরের হয় বলছে 8 বছরের বেশি বয়সের বাচ্চা হচ্ছে 2/3 অফ 8 বছরের বাচ্চা, তাহলে 8 বছরের বাচ্চা হচ্ছে 48 খানা, তার 2/3 যদি করি তাহলে 32 খানা বেরিয়ে গেছে,
এবার 8 বছরের বাচ্চা আর 8 বছরের থেকে বেশি বছরের বাচ্চা মিলে হচ্ছে আমার 80 খানা। তাহলে পড়ে রইলো আমার কি, 8 বছরের কম, তাহলে 8 বছরের কম বয়সের বাচ্চা বলছে 20%। বুঝতে পারছো? তাহলে 20% মানে কি, টোটাল যদি 100 খানা বাচ্চা হয় তার মধ্যে 20টা হয়ে যাবে 8 বছরের কম। তাহলে 8 বছরের কম যদি আমার 20 হয়, বুঝতে পারছো, এটা হয়ে যাবে 80%। তাহলে 80%-এর বেরো যদি আমার 80 হয়, মানে আমার 80টা স্টুডেন্ট যে পেলাম সেটা 8 আর 8 বছরের বেশি, আর সেটাই আমার 80%, কারণ 20% হচ্ছে 8 বছরের কম। তাহলে 8 আর 8 বছর মিলে হয়ে 8 আর 8 বছরের বেশি বয়সের বাচ্চা মিলে হয়ে যাবে 80%, যার ভ্যালু হচ্ছে আমি পেলাম 80। তাহলে 80% মানে 80 যদি হয়, তাহলে 20% মানে কত হবে 20। তাহলে টোটাল নাম্বার অফ বাচ্চার সংখ্যা কত আছে, এদিকে 80 আর এদিকে 8 বছরের কম হচ্ছে 20, দ্যাট ইজ 100। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরে গেছো। চলো নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটাতে কি আছে, two numbers a and b are such that the sum of 5% of a equal to 4% of b is 2/3 of the sum of 6% of a and 8% of b. Find the ratio of a and b. কিচ্ছু না, যেরকম ভাবে অঙ্কটা আমি সেভাবেই করবো। দেখো সাম অফ 5% অফ এ, তাহলে 5a/100 প্লাস 4% অফ বি মানে 4b/100 ইকুয়াল টু হয়ে যাবে 2/3 মানে 2/3 অফ দ্য সাম অফ 6% অফ এ মানে 6a/100 প্লাস 8b/100 8% অফ বি। এই তোমার অঙ্ক দেওয়া আছে। এবার আমাকে বার করতে হবে কি, বার করতে হবে এ আর বি এর রেশিও। বুঝাতে পারলাম? তাহলে দেখো এখানে আমরা কি করব, প্রথমে আমরা সবগুলোকে ব্রেক করব। তাহলে 5a/100 আচ্ছা 5a/100 2 বাই এই 100টাকে না বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে আসলে এখানে 3 গুণা 100 হয়ে যাবে, তাই না? নিচ থেকে 100টাকে বাড়িয়ে নিলাম, তাহলে এখানে হয়ে যাবে 6a প্লাস 8b, তাই তো? তাহলে এই 100 এই 100 এই 100 কেটে গেল। বুঝতে পারলাম? তাহলে আমি যদি এটাকে মাল্টিপ্লাই করে যাই, এদিকে 3 পড়লো, 3টা এদিকে মাল্টিপ্লাই করবো, তাহলে 3 × 5 = 15 এ প্লাস 3 × 4 = 12b ইকুয়াল টু 12a প্লাস 16b। দেখো বুঝতে পারছো কিনা, জাস্ট 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, হয়ে গেল, ব্র্যাকেট উঠে গেল। এবার এগুলো একদিকে আনবো, তাহলে এই 12 এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3a হয়ে যাবে। 3a আর এই 12bটা যদি ওইদিকে চলে যায় তাহলে 16b - 12b মানে 4b, তাহলে 3a = 4b হয়ে যাবে। বুঝতে পেরেছো? 3a = 4b হয়ে যাচ্ছে। কেন কি, কারণ এগুলোকে আমি একদিকে নিলাম, বি গুলোকে একদিকে নিলাম। তাহলে 3a = 4b হলে তাহলে a/b = কত হবে, a/b = 4/3 হয়ে যাবে। তাহলে a/b কত, 4:3। বুঝতে পারলাম? কিচ্ছু না, অঙ্কটা জাস্ট ইজি। তাহলে 4:3 হয়ে যাবে আমাদের অ্যান্সার, একদম ইজি। চলো নেক্সট। A student multiplied a number by 3/5 instead of 5/3. What is the percentage error in the calculation? তাহলে স্টুডেন্টটাকে বলা হয়েছিল 5/3 দিয়ে মাল্টিপ্লাই করতে, সে করে দিয়েছে 3/5 দিয়ে মাল্টিপ্লাই। তো এই ধরনের অঙ্ক করার বেস্ট পলিসি হচ্ছে এই 3 আর 5 যে আছে না, সেটার এলসিএম নিয়ে নাও, এলসিএম দিয়ে গুণ করে দাও, তাহলে অঙ্ক ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে এখানে 15 হয়ে গেল। তাহলে ধরো সংখ্যাটা আমার 15, আমি সংখ্যাটাকে 15 কনসিডার করলাম। অন্য কিছু 100 ধরতে পারতাম, সুবিধার জন্য আমি 15 নিলাম, কারণ 15 3 দিয়েও ডিভিজিবল, 5 দিয়েও ডিভিজিবল। তাহলে সংখ্যাটা যদি 15 হয়, তাকে বলা হয়েছিল 5/3 দিয়ে গুণ করতে, তাহলে 5/3 দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত হওয়া উচিত ছিল, 5/3 × 5 15।
ইকুয়াল টু হয়েছে 25, তার মানে ওর রেজাল্ট আসা উচিত ছিল 25, কিন্তু তার অ্যাকচুয়ালি রেজাল্ট এসেছে কত? অ্যাকচুয়ালি রেজাল্ট এসেছে, কারণ সে গুণ করেছে 3/5 দিয়ে, তাহলে রেজাল্ট এসেছে 9। বুঝতে পারছো? আর আসার কথা ছিল 25, এসেছে হচ্ছে 9। তাহলে 25-এ 16 গলতি করেছে, 100-এ কত গলতি করবে? তাহলে 25-এ যদি 16 কম লিখে 16 এরর হয়েছে, তাহলে 100-এ এররটা হয়ে যাবে কত? 64। বুঝতে পেরেছো? তাহলে পার্সেন্টেজ হবে 64, কারণ 100-এ যেটা আসবে সেটাই। বুঝতে পেরেছো? মানে 25 আনার কথা ছিল, এনেছে 9। তাহলে 25-এ ভুল করেছে 16, 100-এর কত ভুল করেছে? 64 ভুল করেছে 100-এ। দ্যাট ইজ পার্সেন্টেজ। 100-এ যা করবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। ক্লিয়ার? চলো আজকে লাস্ট অঙ্ক। বলছে ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, ওয়ান গট 55% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। তাহলে যে ভোট ভ্যালিড সেগুলোর 55% পেয়েছে একটা ক্যান্ডিডেট, 20% অফ দ্য ভোটস ওয়ার ইনভ্যালিড। তাহলে আমার যদি ভোট 100 হয় টোটাল, তার মধ্যে ভ্যালিড কোনগুলো? ঠিকঠাক ভাবে ভোট দিয়েছে 80টা, আর 80-র 55% হয়েছে যে জিতেছে। আর 80-র 55% যদি জিতেছে হয়, তাহলে হেরেছে কত হবে? 45%। তাহলে 80-এর 45% হবে হেরেছে। বুঝতে পারছো? যদি 100টা ভোট হয়, কিন্তু এখানে ভোটের সংখ্যা দেওয়া আছে 7500। if the total number of vote was 7500, the number of valid votes that the other candidate got, মানে যে ফেল করেছে সে কতগুলো পেয়েছে, কারণ 55টা যে পেয়েছে সে উইনার 55%, তাহলে আদার হচ্ছে 45%, সে হচ্ছে লুজার। তাহলে আমি 7500 হচ্ছে আমার ভোট টোটাল, তাহলে আমার ভ্যালিড ভোটটা বার করতে হবে। 20% যদি ইনভ্যালিড হয়ে যায়, তাহলে এর থেকে 20% বিয়োগ করে দেবো। 20% মানে কত? 10% হচ্ছে 750, তাহলে হচ্ছে 1500 ভোট। এই যে 1500 ভোট, সেটা ইনভ্যালিড হয়ে গেল। বুঝতে পারছো পার্সেন্টেজ কি করে? তুমি যদি 20% বার করার চেষ্টা করো, বার করো, 7500 ইন্টু 20/100 হয়ে যাবে, তাই না? মানে 1500। তুমি করে দেখো এখানে 7500 ইন্টু 20/100, কাটাকাটি করলে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 15, মানে 1500। মানে 20% ভোট হচ্ছে এটা ইনভ্যালিড, তাহলে ইনভ্যালিড ভোটটাকে আমি বিয়োগ করে দিলাম, তাহলে আমার হয়ে গেল ভ্যালিড হচ্ছে 6000 ভোট। এবার 6000 ভোটের মধ্যে যে জিতেছে সে পেয়েছে 55%, তাহলে যে লস্ট হেরেছে সে কত পাবে? 45%। তাহলে 45% এর ভ্যালু কত হবে? 45/100। 0 0 0 0, 45 0 0, 5 36 0, 3 6 24 3 27। দেখো, যে হেরেছে সে 2700 ভোট পেয়েছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? একদম ইজি ছিল। প্রথমে তোমাকে ভ্যালিড ভোট বার করতে হবে। এবার ভ্যালিড ভোটের কত পার্সেন্ট পেয়েছে? যে হেরেছে সে পেয়েছে 45%। আমাকে কিন্তু আদার ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে। একজন ক্যান্ডিডেট পেয়েছে 55, তার মানে ও জিতেছে। আর আদার ক্যান্ডিডেট 45 পাবে, টোটাল 100%। তাহলে 45% এর ভ্যালু আমার বার করতে হবে। এই ছিল আমাদের পার্সেন্টেজের কনসেপ্ট আর কতগুলো উদাহরণ, যেগুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি বুঝতে নাও পারো, আমাকে কমেন্টস করতে পারো, হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো, আমাকে জানাবে, ঠিক আছে? আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের পরীক্ষায় আসা এক্সাম। ঠিক আছে, চলো তাহলে আজকে পার্সেন্টেজের সেশনটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কমেন্টস করো, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা, বাই বাই।